আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর নির্বাচনী সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোট শেষে তিনি বলেন, আজ নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের দিন এবং গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে। রাজধানীর ইস্কটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি জানান, সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। বাগেরহাটের 547টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরুর আগেই ভোটারদের উপস্থিতি দেখা গেছে। সকাল থেকে খান জাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহান অভিযোগ করেছেন, তার 3 কর্মীকে বিনা দোষে আটক করা হয়েছে এবং 9টি কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ঢাকা 13 আসনে মোহাম্মদপুর সরকারি কলেজ কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। তিনি বলেন, ইসির ওয়েবসাইটে দেখানো কেন্দ্রের সঙ্গে বাস্তব কেন্দ্র মিলছে না। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 5টি ভোট কেন্দ্রে প্রথম 1 ঘন্টায় 5.42% ভোট পড়েছে। কেন্দ্রে সিসি ক্যামেরা ও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। গোপালগঞ্জের সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে। চট্টগ্রাম 14 আসনে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে টাকা বিতরণের অভিযোগ করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। ভোট দিয়ে তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। রংপুর 4 আসনে এনসিপির প্রার্থী আক্তার হোসেন ভোট দিয়ে জয়ের আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বিভিন্ন এলাকায় অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার অভিযোগও তোলেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চলছে। দর্শক, এখন এই পর্যন্তই। পরবর্তী নির্বাচনী সংবাদের আপডেট নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ।